নাম যেন পৃথিবীর মানুষ ভুলে না যায়, তাই নাম দেব আবু হানিফা। ও নোমান, তুমি তোমার নিজের ইলমের জন্যই তুমি জাতির কাছে সুনাম পাবে না। তোমার মেয়েটার ইলমও কম ছিল না, মানুষ যেন তোমার মেয়েটার কথাও মনে রাখে। একটু জোরে জোরে বলা যাবে। তাহলে ইসলাম কি বলল? ইসলাম বলল একজন পুরুষ 4টি বিবাহ করতে পারে, করো নয়। এখন তুমি একটা স্ত্রী তোমার অসুস্থ, স্ত্রী তোমার রোগগ্রস্ত, তুমি এখন পুরুষ, তোমার মধ্যে অনেক রকমের চাহিদা আছে, তুমি এখন ভাবির সাথে সম্পর্ক গড়ছো, কত জেনার আড্ডায় তুমি চলে যাচ্ছ। ও ভাই বাচ্চি বলেন না, ওই জেনা করে একটা নারীর ইজ্জত হরণ করাচ্ছে, জেনা করে নিজের আখিরাতকে বরবাদ করাচ্ছে। একটা যদি আবার ঘর বসায়, একটা মেয়ের জীবন চলে যাবে, আবার জায়েজ পদ্ধতিতে তার সংসারটাও হেল্প করার লোক হবে। ইসলামে এই জন্য বলেছে পরকীয়া হারাম, বিবাহ তুমি করতে পারো, একটা স্ত্রী অসুস্থ আর একজন মেয়েকে বাড়িতে আনো, হেল্পার হয়ে যাবে, সহযোগী হয়ে যাবে, নারীরা এতে কোনো বাধা দেবে না। আজ পর্যন্ত সৌদি আরবে নিজের স্ত্রী স্বামীর জন্য, নিজের স্ত্রী স্বামীর জন্য মেয়ে দেখে দেয়, যাতে করে আমার স্বামী পরকীয়া না করে। জোরে বলো। আরব দেশে একদম অ্যাভেলেবল, কোনো ব্যাপারই না। একজন পুরুষের 2-3টে স্ত্রী, নিজের স্ত্রী দেখে দিচ্ছে, বলে আমার তো 2টো সন্তান আছে, আমি এখন সংসারের চাপ সামলাতে পারছি না, তো তোমাকে আবার কাবিয়ে দিই। আনন্দ চিত্তে বিবাহ দেয়। কিন্তু আমার সমাজ এটাকে এমন একটা ঘৃণার নজর দেয়, অথচ আমার সমাজে পরকীয়া হচ্ছে, জিনা হচ্ছে, ঘরে ঘরে অশান্তি, আগুন দাউ দাউ করে জ্বলছে। ইসলাম বলেছে পারো, করো না। তোমার যদি ক্ষমতা থাকে, ইনসাফ করতে পারো। বিশেষ করে আপনাদের মনে পড়বে আশরাফ আলী থানভী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা। ওনার 2টো স্ত্রী ছিল, তো তরমুজ এনেছেন কোন এক মুরিদ, তরমুজটাকে দুভাগ করে কেটেছেন। কাটার পরে তিনি দেখছেন যে তরমুজ দুভাগ করে কেটে 2 স্ত্রীকে দিলে হতে পারে 1 ভাগ মিষ্টি, 1 ভাগ হয়তো হালকা নোনা। তো আবার সেটাকে অর্ধেক করে এ পাশের অর্ধেক অংশ ওপাশে, ওপাশের অর্ধেক অংশ এপাশে দিলেন। তো মুরিদ বলছেন, হুজুর আপনার হিসাব বুঝতে পারলাম না। তো বলছে আসল হিসাব হলো আল্লাহর কাছে, আমি যদি অর্ধেক করে দেই, হতে পারে পানসাটা এক স্ত্রী ভাগ্যে পড়বে আর মিষ্টিটার আগে স্ত্রী ভাগ্যে পড়বে, তখন বলবো আমার স্ত্রীকে হুজুর বেশি ভালোবাসে, যাতে করে আমার স্ত্রী না বলতে পারে। তো আমি অর্ধেকটাকে আবার অর্ধেক করে দুজনের ভাগ করে দিলাম। মিষ্টি যদি হয় দুজনের ভাগ্যে অর্ধেক মিষ্টি, নোনা যদি হয় দুজনের ভাগ্যে অর্ধেক নোনা। একটু জোরে বলা। এই ইনসাফ যদি রাখতে পারো তাহলে তুমি করতে পারো, করো না। নিঃসন্দেহে এই পর্যায়ে আমরা বুঝতে পারলাম ইসলাম যে অনেকগুলো বিবাহ বা বিশ্ব নবীর যে অনেকগুলো বিবাহ হয়েছে, এগুলোর মূল কারণ যৌন ক্ষুধা নিবারণ করার জন্য নয়, জাতির মাঝে ঐক্যতা এবং এই খারাপি থেকে জাতিকে বাঁচানোর জন্য। একটু জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ফিরে আসেন আমার সেই আলোচনায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ইসলাম এনে নিলেন। এখন আমার নবী এবং খাদিজাতুল কুবরা দুজন মিলে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে ইসলাম প্রচার এবার শুরু হয়ে গেল। প্রথম নাম্বার খাদিজা ঈমান আনার পর 2 নম্বর ঈমান আনলেন বিশ্ব নবীর প্রিয় বন্ধু নামদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলা যাবে না? কোন আবু বকর? বিশ্ব নবীর নিজের শ্বশুর আবু বকর। আপনি বলবেন না সুবহানাল্লাহ? কোন আবু বকর? নিজের জীবনের প্রথম বন্ধু আবু বকর। সেই আবু বকরকে আমার রাসূলের হাতে হাত দিয়ে আমার আল্লাহ ঈমান আনার তৌফিক দিলেন। এখন হিজরত করার আগে আমার রাসূল একদিন ভরা দুপুরে আবু বকরের বাড়ি গিয়ে বললেন, আবু বকর আজ রাতে কিন্তু আমি হিজরত করার জন্য প্রস্তুত হয়ে গেছি, আজ রাতে হিজরত করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, কোনো চিন্তা নাই, হিজরতের জন্য আমি অগ্রিম 2টো উট ক্রয় করে রেখেছি। একটু জোরে বলা যাবে? বুঝতেন বন্ধু হলে বন্ধুর মনের চাহিদা, বন্ধুর মনের কথা বন্ধু বুঝতে পারে। অগ্রিম 2টো উট ক্রয় করে রেখেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর প্রস্তুত থেকো। এখন বিশ্ব নবীর কথা শোনা আবু বকর প্রস্তুতি নিচ্ছেন, খাদ্য খোরাক এক জায়গায় করে বাঁধছেন একটা থলিতে। হঠাৎ একটা দড়ির দরকার। কে দেবে দড়ি? আবু বকর সিদ্দিক বলে, একটা দড়ি দাও না। আবু বকরের কন্যা আসমা দৌড়ে এলেন,
ওগো আব্বাজান, আমি তো মেয়ে হয়ে জন্ম নিয়েছি, হিজরতের সাথী হতে পারবো না, হিজরতের সঙ্গে আমি যেতে পারবো না। আব্বাজান, আব্বাজান, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ বলে, ওরে আসমা, আমার নবী হিজরত করেছিল, সে জামানায় তুমি কি করেছিলে? এই আমার আব্বাজান, আমি আপনার কন্যা হয়ে এই নেন একটা দড়ি দিচ্ছি বলে নিজের ওড়নাটা ছিঁড়ে আব্বাজানের হাতে দিয়ে বলেন, আব্বাজান এই ওড়নার টুকরা দিয়ে প্যাকেটটা বাঁধেন, কিয়ামতের দিন আল্লাহকে বলবো হিজরত করতে না পারলেও হিজরতের প্যাকেটটা আমার ওড়নার টুকরা দিয়ে বাঁধা ছিল। একটু জোরে বলা যাবে? হিজরতের প্যাকেটটা বাঁধা ছিল আমার ওড়নার টুকরা দিয়ে। ভাই বাবজি, আমরা সবাই কম বেশি বিবাহ শাদী হয়েছে খুব ভালো জানি, নারীদের কাছে কাপড় প্রিয় না প্রিয়? আলমারিতে 12টা শাড়ি আছে, আবার দোকানে নিয়ে গেছেন, যদি বলেন তোমার যা ইচ্ছা তাই নাও, শাড়ি নেবে না? নেবে না? একদম নেবে। কেন জানে? ওদের আসলে আল্লাহ এমন করে তৈরি করেছে, এই সাজিয়ে রাখা, এই দেখানো, এটা হচ্ছে ওদের একটা সেফা। ঘরেতে অনেক আছে, আলমারি সাজানো আছে, এটা ওদের মনের একটা আনন্দ। এখন তাদের যদি কোনোদিন ননদ এসে বলে লকডাউন চলছে, বোনায়ের কাজ কাম নেই, তো ভাইয়ের কাছে সে বলছে ভাই একটা শাড়ি কিনে দে না, তো ভাইয়েরও এখন অভাব, বোন বলেছে তো না বলবে, স্ত্রীকে ঘরে গিয়ে বলছে তোমার ওই শাড়িটা তো গত মাসে 2টো শাড়ি নিলে, একটা আমার বোনকে দাও না। হৃদয় থেকে বলবে একটা শাড়ি, কথা বল, অত সহজে না। যতই থাক 12টা, আরো 2টো নিয়েছে, একটা ননদকে দেবে, হবে না। ও সাজানো জিনিসও দেবে না, ও বলবে কিনে আনো, ধার করে দামে দিতে পারবে। আহারে, আসমা কোন ঘরের কন্যা? আবু বকর সিদ্দিকের ঘরের কন্যা। অর্থাৎ আবু বকর বলতেন আমার ঘরে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কিছু রেখে আসি না, সব আল্লাহর জন্য দান করে দিই, যদি বলা যাবে। আর হিজরত করে সেই আবু বকর চলে যাচ্ছেন, মানে কবে যে আসবেন, কবে যে দেখা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে আবু বকর চলে যাচ্ছেন, মানে ওই ওন্না ছিড়লাম, ওই ওন্নাটা আর কখনো কিনতে পারবো কিনা, ওই ছেঁড়া ওন্নাটা আমার আব্বার ক্রয় করে দিতে পারবে কিনা, এর পরোয়া আসমান নেই। আসমার পরোয়া হলো আমার রাসূলের হিজরতের সফর সঙ্গী আমি হতে না পারলে আমার ওন্নার টুকরাটা হয়ে থাক। একটু জোরে বলা যাবে? আবু বকরের চোখে পানি চলে এলো। মা আসমা, তুমি এত রাসূলকে ভালোবাসো, আমি তোমার আগ্রহ দেখে খুশি হয়ে গেলাম। ওরে আসমা, তুমি পারবে? শোনো না, শোনো, তোমার কানে একটা কথা বলি, আমি আর রাসূল আজ হয়তো হিজরত করে চলে যাচ্ছি, তবে আজ কিন্তু মদিনার পথে যাব না, আমরা মদিনার উল্টো দিকে গারে সুরে 3 দিন অপেক্ষা করব। ও আমার মা আসমা, তুমি পারবে? তোমার যখন এত ভালোবাসা, তুমি প্রতিদিন সকালে একপাল ছাগল নিয়ে ওই গারে সুরের দিকে চড়াতে যাবে, মায়ের কাছ থেকে গরম রুটি তৈরি করে নেবে, আর সন্ধ্যার পরে দুধ দুয়ে ওই গারে সুরের মুখে রেখে আসবে। অন্তত 3 দিন যেন আমার নবী একটু গরম দুধ, একটু রুটি খেতে পারে। একটু জোরে বলা যাবে? আসমা পারবে না? তুমি যেই বলেছে আসমা আনন্দে লাফিয়ে উঠেছে। আব্বা জান, পারবো মানে আমি দায়িত্ব পরিপূর্ণ পালন করব। একটু জোরে বলা যাবে? আসমা পরের দিন সকাল বেলা দুম্বা ছাগলের পা নিয়ে চলে গেল গারে সুরের দিকে। মক্কার ছোট ছোট মেয়েদের ছাগল চড়ানো এটা কোনো খারাপ জিনিস নয়, নবীরাও ছাগল চড়িয়েছেন, খানদানের মানুষ ছাগল চড়াতেন, এটা সে যুগের রেওয়াজ এবং রীতি ছিল। আসমা ছাগল চড়াতে গেছে, সন্ধ্যা বেলায় গরম রুটি এবং দুধ দিয়ে আব্বা জানের সঙ্গে দেখা করে বাড়ি চলে এসেছে। আজকে দ্বিতীয় দিন গেছে, দ্বিতীয় দিন যাওয়ার পরে আমার রাসূল আসমার কপালে দেখে একটা জখমের দাগ এবং মুখে একটা চড়ের দাগ পড়ে আছে। আমার রাসূল ডেকে বলে, মা আসমা, কি হয়েছে তোমার কপালে? ও মা আসমা, তোমার মুখে চড়ের দাগ দেখানো, একটু বলো না। ছোট বাচ্চারা যখন মুখ ছুপড়ে পড়ে যায় তো দেখবেন এদিক ওদিকে তাকা, কেউ যদি দেখতে না পায় ও কিন্তু আস্তে আস্তে উঠে দুলাটোলো ঝেড়ে চলে যায়। আজ যদি দেখতে পায় দাদু, দেখতে পায় দাদিমা, তো এই পড়েই এমন করে কাঁদবে, মনে করে দাদা অন্যায় করেছে, ওর গিয়ে তুলতে হবে, গায়ের ধুলা ঝেড়ে দিতে হবে, চুমাচাটি করতে হবে, দোকানে খাবার কিনে দিতে হবে। কেন? বাচ্চারা আদর পেলে তাদের আদর উঠলে ওঠে। আসমা এতক্ষণ ঠিক ছিল। রহমাতুল আলামিন দয়ার সাগর নবী যেই বলেছেন, আসমা তোমার কপালে কি হয়েছে, মুখে কি হয়েছে?
আসমা ডুকরে কেঁদে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল আপনাদেরকে খাদ্য দিয়ে যখন ফিরেছিলাম, কোথায় ছিল আবু জেহেল আবু লাহাব গুলো? ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে এসে হাতটা এমন করে দাঁড়িয়ে গিয়ে আবু জেহেল আমাকে বলল, ওরে আসমা, বল না বল, নিশ্চয়ই তুই জানিস মুহাম্মদ কোথায়, নিশ্চয়ই তুই জানিস তোর আব্বা আবু বকর কোথায়। আমি এমন একটি ঘরে বড় হয়েছি যে ঘরে কোনোদিন মিথ্যা বলা হয় না। একটু জোরে বলা যাবে? আমি এমন একটা ঘরে বড় হয়েছি যে ঘরে কোনোদিন মিথ্যা বলা হয় না। ঘটনা শুনে চলে যাবে না শিক্ষা নেবে? আমার ঘরে বাচ্চাদেরকে খাওয়ানোর সময় বলা হয়, খেয়ে নে, ভূত আসছে। তো বড় ভাইটা ভূতের ভয়ে খেত, ছোট ভাইটা ভূতের ভয়ে খায়। দুই ভাই ঘরে গিয়ে বল, জানিস আমার আম্মা আমাকে ওই ভয় দিকে খাওয়াতো, আজ পরে ভূত দেখতে পাই। ছোট ভাই তো তাই না, তুই দেখিস আমার আম্মা মিথ্যা বলে? বলে একদম মিথ্যা বলে। দুই ভাই জেনে গেল মা হলো মিথ্যু। আম্মা জানে কি বলে, কি বলছে আসমা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, আমি এমন একটা ঘরে বড় হয়েছি যে ঘরে কোনোদিন মিথ্যা বলা হয় না। কেন? মিথ্যা কি জিনিস? মিথ্যা হলো মুনাফিকের তিনটে গুণের একটা গুণ। আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'দা খালাফা, ওয়া ইযা তুমিনা খানা। রাসূল বললেন মুনাফিকের তিনটে গুণ। নাম্বার 1, কথা বললে মিথ্যা বলে। নাম্বার 2, অঙ্গীকার করলে ভঙ্গ করে। নাম্বার 3, আমানত রাখলে খিয়ানত করে। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটে গুণ থাকলে তো পাক্কা মুনাফিক, তবে কোনো একটা গুণ যদি পাওয়া যায়? রাসূল বললেন, একটা গুণ থাকলে তার মধ্যে মুনাফিকের একটা গুণ আছে। মিথ্যা বল, কাজকর্মে, ব্যবসা বাণিজ্যে অঙ্গীকার ভঙ্গ করে। দোকানে গিয়ে বাকি খেয়ে বলে, দাও না তুমি আমাকে, এটা দাও, আগামীকাল দিয়ে দিচ্ছি। এবার বাকি খাওয়ার পর আর এই রাস্তায় আসবে, অন্য দোকানে চলে যাবে। বাকি খাচ্ছ, অঙ্গীকার করছো, অঙ্গীকার ভঙ্গ করা, এই মিথ্যা বলা, এগুলো সব মুনাফিকের আলামত। আসমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা ঘরে বড় হয়েছি যে ঘরে কোনোদিন মিথ্যা বলা হয় না। আবু জেহেল আমাকে যখন জিজ্ঞাসা করলো, মুহাম্মদ কোথায় তুই জানিস, আবু বকর তোর আব্বা কোথায় তুই জানিস, আমি বললাম হ্যাঁ জানি। যেই বললাম আমার কাছে দৌড়ে এসে বলল, বল বল কোথায়? আমি তখন বললাম জানি, তবে আমি কোনোদিন তোকে বলবো না। একটু জোরে বলা যাবে? ওই ছোট্ট মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না, বলবে না বলে যেই কথা বললেন, আবু জেহেল এত জোরে চড় মারলো, আসমা জমিনে মুখ ছুপড়ে পড়ে গেলেন। কপালটা কেটে গেল, মুখে দাগ হয়ে গেল। চুল ধরে আবার তুলে বলে, বল, বলবি না আবার মারবো। আসমা তখন বলেছিলেন, ওরে কাফের, ওরে বেদিন, শুনে নে না, আমার জীবনটাও যদি তোরা বার করে নিস, আমি আসমা আমার জীবন থাকতেই জবান দিয়ে আমার আব্বা কোথায়, নবী কোথায়, কোনোদিন তোদেরকে বলবো না। একটু জোরে জোরে বলা যাবে? ভাই বাচ্চি আমার, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমাণ করে দিলে হিজরতের সফর সঙ্গী। আমরা আবু বকরের কথা মনে রেখেছি, সবাই বলি হিজরতের সঙ্গী আবু বকর, কিন্তু আবু বকর পুরুষ হয়ে তার যেমন অবদান, তার ওই ছোট্ট মেয়ে আসমার কথা ভোলা যাবে না। মুখ ফোকসে যদি আসমা বলে দিতেন আমার আব্বা যেন ওই গুহায় আছে, হিজরত ইতিহাস মনে হয় নতুন করে আবার লিখতে হতো, কিন্তু আল্লাহর কিসার ওই মেয়ে বলল না। ওই জন্য হিজরতের পিছনে আবু বকরের যেমন অবদান, তার কন্যা আসমার তেমন অবদান আছে। একটু জোরে জোরে বলা যাবে? আদর্শ সমাজ গঠন করতে গেলে আমি পুরুষ একা নামাজ পড়বো, স্ত্রী বেনামাজি হবে, আদর্শ সমাজ গঠন হবে। আমি পুরুষ একা সৎ পথে চলবো, আমার স্ত্রীটা অসৎ পথে চলবে, সমাজ গঠন হবে। রব্বুল আলামিন পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ 10টা গুণ বলেছেন নারী পুরুষ সবার মধ্যে যেন থাকে। আমি তার মধ্যে দুটো গুণ বলতে চাইছি। প্রথম নাম্বার আল্লাহ বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, পুরুষ যেমন মুসলমান হবে নারীকেও তেমন মুসলমান হতে হবে। পুরুষ যেমন ইমানদারিনী হবে, ইমানদার হবে, নারীকে তেমন ইমানদারিনী হতে হবে, তবেই সমাজের ধারা পাল্টানো যাবে। একটু জোরে বলা যাবে? আমরা কথাই কথাই দেখি না, বলি সমাজ এখন অসভ্য হয়ে গেছে। আরে সমাজ তো কিসের দ্বারাই? মানুষের দ্বারাই পরিচালিত জীবন ব্যবস্থার নাম সমাজ। এখন এই মানুষ প্রথম জন্মায় কোথা থেকে? বাপ মা থেকে।
কোথা থেকে? বাপ মা থেকে। বিশ্ব নবী কত জ্ঞানী মানুষ, বিশ্বের হাদিসগুলো কত মধুময়। রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। ওরে পৃথিবীর মানুষ শুনে নাও না, আমি রাসূল বলে দিলাম প্রতিটি সন্তান যখন জন্ম নেয় ও ফিতরাতে সালিম, ও নেককার হয়ে গুনাহ মুক্ত জীবন নিয়ে ও ধরার বুকে আল্লাহকে মানার মতো যোগ্যতা নিয়ে এই ধরার বুকে আসে। একটু জোরে বলা যাবে না? কোন বাচ্চা যখন জন্ম নেয় কোন গুনাহ থাকে না, আল্লাহকে মানার মতো সিফাত নিয়ে জন্ম নেয়। কি করে বিশ্বাস করবেন আল্লাহকে মানার মতো যোগ্যতা আছে? পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 12 সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। রব্বুল আলামিন কিয়ামতে রব্বুল আলামিন রূহের জগতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের ডাড়া থেকে গোটা আত্মাগুলোকে বার করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের খালিক মালিক নই? গোটা আত্মা বলেছিল ক্বালু বালা, কেন নও? আমরা স্বীকার করলাম তুমি আমাদের প্রতিপালক। একটু জোরে বলা যাবে? রূহের জগৎ থেকে এই মায়ের পেট দ্বারায় বাচ্চাটা দুনিয়ায় এসেছে। রূহের জগতে শয়তান কোনো দাগা দিতে পারে না। সুবহানাল্লাহ বলবেন? রূহের জগতে শয়তান কোনো আক্রমণ করতে পারে না। জোরে বলা যাবে? রূহের জগতে আল্লাহকে মেনে নিয়ে বাচ্চাটা ধরার বুকে এলো। এখন নিষ্পাপ বাচ্চাটা রাসূল বলছেন ফাবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম ওই প্যারেন্টস, ওই পিতামাতা, ওই অভিভাবকগুলো নিজের কলিজার টুকরা বাচ্চাগুলোকে হয় ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা মূর্তি পূজক বানায়, আর বিপরীত অর্থ হলো এটা, অথবা তাকে দিনদার বানায়। একটু জোরে বলা যাবে? বাচ্চা নিষ্পাপ মাসুম হয়ে জন্ম নেয়, তার গোনা থাকে না, পাপ থাকে না, তাকে এই গোনার পথে ঠেলে দেওয়ার জন্য প্রথম ভূমিকা কে পালন করে? তার প্যারেন্টস, তার বাপ মা। একটা বাচ্চা জন্ম নেওয়ার পর প্রথম কাকে অনুসরণ করে? চাইল্ড সাইকোলজি বলছে ছেলে নকল করে তার বাপকে আর মেয়ে নকল করে তার মাকে। এদের জীবনের প্রথম টিচার হলো বাপ মা। প্রথম টিচার কে? বাপ মা। এখন আপনি যদি বাইক চালান তো দেখবেন আপনার বাচ্চাটা ওই বাইকের চাবি কি করে মোড়া দিতে হয়, পিকআপ কি করে টানতে হয়, মাঝে মাঝে সামনে বসিয়ে স্টার্ট বন্ধ না করলে পিকআপ টেনে দেয়, হয় না? ও জন্মগত বাইক চালানো শিখছে কি করে? আমরা তো চলতাম সাইকেলের ক্যারিয়ারে বসা, এখন তো সাইকেলের ক্যারিয়ার সব এখন বাইকের ট্যাঙ্কি তো বসানো শিখিয়েছে, সুতরাং টানা শুরু করে দিয়েছে। বাপকে নকল করে। মেয়েটা যদি স্ত্রী হিজাব করে অর্থাৎ কোথাও গেলে নিকাব করে তো দেখবেন মেয়েটাও যখন খেলাধুলা করে ও আয়নার সামনে গিয়ে গামছা নিয়ে নিকাব বাঁধার চেষ্টা করে। মা দেখে আর হাসে, দেখো না আমার মেয়েটা নিকাব বাঁধছে, পারে না, মা গিয়ে বেঁধে দেয়। কেন? কাকে নকল করছো? মাকে। যদি বলবেন এখন এই শিশু সন্তান ও জন্ম নেওয়ার পরে বর্তমান সময়ের বিগ নিউজ, ভাইরাল খবর মাঝে মাঝে দেখবেন পত্রিকার প্রথম পৃষ্ঠায় দেয় 10 জন যুবক মিলে একজন যুবতীকে ধর্ষণ করেছে, তারপরে তাকে কেটে কেটে টুকরো টুকরো করে জ্বালিয়ে দিয়েছে অথবা নদীতে ভাসিয়ে দিয়েছে। বিগ নিউজ। আবার পরের দিন বিগ নিউজ 10 জনের মধ্যে 8 জন অ্যারেস্ট হয়েছে। পরের দিন আবার বিগ নিউজ না আর 2 জনও ধরা পড়ে গেছে। তারপরের দিন বিগ নিউজ তাদের 10 বছরের জেল এবং 1 লাখ করে জরিমানা হয়েছে। এখন জাতি মনে করছে যাক অনেক দিন পর ভারতবর্ষে একটা কুইক অ্যাকশন নেওয়া হয়েছে, কারণ ভারতবর্ষের আইন এত স্লো চলে। দাদু মারা যাওয়ার পর, কবরে যাওয়ার পর নাতি জানতে পারে দাদু নির্দোষ আসামি হয়ে জেলখানায় পৌঁছে মারা গেছে। এত স্লো আইন চলে ভারতবর্ষে। এখন যাই বাহ কুইক অ্যাকশন হয়েছে, জাতি মনে করছে যাক ভালো কাজ হয়েছে।
কিন্তু একবার ভাববেন না, আমি এইখানে ভাবতে বলবো দুনিয়াতে যে চিকিৎসা ব্যবস্থা আছে, এক হোমিওপ্যাথি আছে, এক অ্যালোপ্যাথি আছে, এক কবিরাজি আছে। এখন অ্যালোপ্যাথি ঔষধ আপনার কুইক কাজ করে, আর হোমিওপ্যাথি ঔষধ আপনি যে গিয়ে বলেন ডাক্তার আমার মাথা যন্ত্রণা হচ্ছে, তো জিজ্ঞাসা করবো আপনার আম্মার হয়, আপনার দাদিমার হয়, খানদানে কারোর আছে, তো আপনার রাগ হতে পারে, ডাক্তার আমার হচ্ছে আমার আম্মার না। তো ডাক্তার বললো তোমারই তো চিকিৎসা করছে, আসলে তোমার খানদানে কারো আছে কি না আমি না জেনে ডোজটা দিতে পারছি। ভাই বাবজি আমার একটু ভাবতে হবে, শিশু যখন জন্ম নিল নিষ্পাপ মাসুম, আজকে সেই শিশুটা বড় হয়ে যুবক হয়ে একজন যুবতীকে ধর্ষণ করে তাকে কেটে কেটে টুকরো করে পুড়িয়ে দিচ্ছে, তারপরেও তার পাশত্ব আত্মা তৃপ্তি পাচ্ছে না। কারণটা কি? এই সুন্দর বাচ্চাটাই পশুরূপ ধারণ করার পিছনে দায়ী কে দায়ী আপনাকে জানতে হবে না। জেল জরিমানা করবেন, একজনের শাস্তি হবে, 1000 জন শাস্তি পাবে না। একটা মায়ের চোখের পানি মুছবে, কিন্তু 1000 মার চোখের পানি মুছবে না। ওই জন্য ইসলাম বলেছে রোগটা এলো কোথা থেকে আগে দেখো। ও ভাই বাবজি ব্যথা নেবেন না, অন্য ধর্মের মানুষকে আমি বলতে চাইবো না, কেন প্রত্যেক ধর্মের বড় বড় গুরু আছে, তাদের কথা তারা ফলো করুক। আমরা হলাম আপনাদের একদল গোলাম হয়ে, আপনাদের খাদিম হয়ে আমাদেরকে দাওয়াত করে এনেছেন, তাই আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতে চাই, এখন বর্তমান সময়ে আমাদের অর্থ বেড়েছে, আর অর্থ বাড়লে দেখবেন আমাদের মধ্যে বিলাসিতা একটু বাড়ে। অর্থ বাড়লে কি বাড়ে? বিলাসিতা বাড়ে। পূর্বের জামানায় যে ঘরটায় পান্তা খেয়ে সকাল দুপুর কাটিয়ে দিত, রাতে খাওয়া জুটতো না, এখন সেই ঘরে আলহামদুলিল্লাহ 3 বেলা গোশ ভাত আছে। যে বাড়িতে বর্ষার সময় পানি হলে মা বাচ্চাগুলোকে কোলে নিয়ে কোথায় একটু পানি পড়ছে না তাদেরকে এক জায়গায় করে বসে থাকতো, এখন সেই ঘরগুলো এখন 3 তলা হয়ে গেছে। সেই কষ্ট আর নেই, কেন প্রত্যেকের বাড়িতে কেউ দুবাইতে, কেউ কুয়েতে, কেউ সৌদিতে, কেউ বোম্বাইতে, কেউ দিল্লিতে কাজ কামের বিভিন্ন রাস্তা খুলে গেছে, মানুষ সুখী হয়েছে। আল্লাহ পয়সা আরো দিক, আমার কোনো হিংসা নেই। আল্লাহ আপনাকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, আরো আনন্দে থাকেন, আল্লাহ বরকত দিক। দুঃখ কোথায়? এই বাইরে যাওয়ার পরে পশ্চিমী কালচার। আব্বাজান হাজী সাহেব ছেলে ফোন করে বলছে আব্বা গত বছর আপনাকে আম্মাকে হজে এনে দিলাম, হজ করে বাড়ি গেছেন, আমার কলিজার টুকরা ছেলেটা এই মাত্র এই জানুয়ারি আসছে 5 তারিখে তার জন্মদিবস। হাজী সাহেব আব্বাজান আমি আপনার ছেলে হয়ে ফোন করে বলছি 20,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনার বৌমার মোবাইলে জন্মদিবস করে পালন করতে হয়, গোটা ভিডিওগুলো পাঠিয়ে দিচ্ছি, ওগুলো দেখে কোনো ত্রুটি করবেন না, 20,000 টাকা যেন আমার ছেলের জন্মদিবসে খরচ করা হয়। হাজী সাহেব বাপটা চলে গেল কেকের দোকানে, বৌমার মোবাইল দেখেছে, কেকের দোকান থেকে বিরাট বড় একটা কেক এনেছে, কিছু বেলুন এনেছে, হ্যাপি বার্থডে লেখা স্টিকার এনেছে, কিছু স্প্রে এনেছে, এনে এবার ছেলে দাঁড়িয়ে গেছে, ছোট ছেলে, স্ত্রী দাঁড়িয়ে আছে, বাপ দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে। এখন জন্মদিবস পালন করতে গেলে কিছু গার্লফ্রেন্ড দরকার, তাই এই বাচ্চাগুলোর এখন নার্সারি স্কুলে পড়ে, বিভিন্ন ইংলিশ মিডিয়ামে পড়ে, এখন গার্লফ্রেন্ড আছে, তাই হ্যাপি বার্থডে জন্মদিবস পালন করার অনুষ্ঠানে তাদেরকে ইনভাইট করা হয়েছে। এখন সবাই মিলে গোল করে দাঁড়িয়ে আছে, হাজী সাহেবটাও দাঁড়িয়ে আছে, হাজিনটাও দাঁড়িয়ে আছে, এখন চলছে হ্যাপি বার্থডে টু ইউ বলে ওই মোমবাতিতে ফু দিচ্ছে আর থুতু ফেলছে। ওই কেটে কেটে সবার গালে দেওয়া নাকি বিরাট সৌভাগ্যের প্রতীক। নাউজুবিল্লাহ। থুতু মাখা কেক খাওয়ানো নাকি সৌভাগ্যের প্রতীক, তাই সেই কেক কেটে কেটে সকলকে দিচ্ছে। ছোট্ট বাচ্চা তার সামনে যে গার্লফ্রেন্ড গুলো দাঁড়িয়ে আছে, ব্রেন তৈরি হচ্ছে, অর্ধ উলঙ্গ, অর্থাৎ এখনকার ড্রেস তো জানে, ছোট্ট বাচ্চার মাথায় ক্যাচ করছে, নারীদের এই পোশাক পরতে হয় মনে হয়, চতুর্দিকে অসভ্য এবং বর্বর কিছু নায়িকাদের ছবিও লাগানো আছে। ছোট্ট বাচ্চাটা ওই দৃশ্য দেখতে দেখতে বড় হচ্ছে, প্রতি বছর জন্মদিবস হয়, প্রতি বছর এই উলঙ্গ নারীদের দিকে দেখতে দেখতে ও বড় হয়। এরপরে যখন গেল স্কুলে,
স্কুলে যাওয়ার পর এখন তো সেকুলার স্টেট ভারতবর্ষ, সব জাতির সব ধর্মের মানুষের সমান অধিকার, সুতরাং নারী পুরুষ সবাই ক্ষমতা আছে, যোগ্যতা আছে, টিচিং পাওয়ার তাদের আছে, তারা প্রয়োগ করবে। তাই স্কুলে স্যারেদের সাথে সাথে ম্যাডামও রাখা হয়েছে। এখন স্কুলে ম্যাডামরা পড়াতে পারুক আর না পারুক, সোমবারে কোন লিপস্টিকটা পরলে দেখতে ভালো লাগে, মঙ্গলবারে কোন লিপস্টিকটা পরলে দেখতে আরো সুন্দর লাগে, এই জ্ঞানটা তাদের খুব আছে। 11 হাত শাড়ি দিয়ে তাদের দেহ ঢাকা যায় না, কি সুন্দর করে পেটটা বার করে রাখলে যুবকদের অ্যাটেনশন বাড়বে, মনোযোগ বাড়বে, এটা খুব সুন্দর জানে। পড়াতে পারুক আর না পারুক, কি করে হাসলে যুবকরা তার দিকে মুগ্ধ হবে, কোনোদিন হেডমাস্টারের কাছে তার বিরুদ্ধে নালিশ না জানায়, অভিজ্ঞতা এখন ম্যাডামদের খুব ভালো আছে। তাহলে ওই যুবক, ওই বাচ্চাটা নগ্নতা দেখতে দেখতে বড় হলো। স্কুলে যাওয়ার পর সেই নগ্নতা দেখার পর সেখানেও গার্লফ্রেন্ড, সেখানেও তার বয়ফ্রেন্ড সব আছে, তাদের মাঝে জীবন গড়ছে। এরপরে বাড়ি আসার পরে হাতে এখন বড় বড় অ্যান্ড্রয়েড সেট। ওই নগ্নতা প্রয়োগ করতে হয় কি করে, ওই অসভ্যতা কি করে প্রয়োগ করতে হয়, সেই পদ্ধতি 4টেই যদি বাড়ি আসে রাত 12টা পর্যন্ত, যতক্ষণ মোবাইলের চার্জ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ঘরের বাচ্চাদের হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল। ভাই বাবজি আমার, বিশ্বনবী 1500 বছর আগে বলে গেলেন, একটা বাচ্চা সুন্দর হওয়ার পিছনে অথবা সুন্দর হওয়ার পিছনে প্রথম দায়ী ওর বাপ মা। নাম্বার 2 রাসূল বললেন, আল ইলমু নূরুন, ইলম হলো জ্ঞান, হলো জ্যোতি। তুমি কার কাছ থেকে জ্ঞান নেবে, অবশ্যই নেওয়ার আগে বারবার টিচার গুলোকে তুমি সঠিকভাবে একবার পরীক্ষা করে নিও। কেন শুধু শিক্ষা দেওয়ার নাম শিক্ষক নয়, বরং শিক্ষা প্লাস দীক্ষা, যেন তোমার মধ্যে শিক্ষাও দেয় আবার দীক্ষাও দেয়। তুমি শিক্ষিত হবে আবার দীক্ষিত হবে, এমন ব্যক্তিকে চয়ন করো, তবেই তুমি জাতির একটা গর্ব হতে পারবে। একটু জোরে বলা যাবে। আমরা কি করেছি, শিক্ষাকে প্রাধান্য দিয়েছি, দীক্ষাকে ভুলে গেছি। এখন যার কাছে তার কাছে বাচ্চাকে দিলাম, এখন সেই নগ্নতা শিখি। এরপরে রাসূল বললেন, আর রাজুলু আলা দীনি খলিল ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। প্রত্যেকটা মানুষ তার বন্ধুর ধর্মের উপরে থাকে, বন্ধু রীতিনীতির উপরে থাকে। তোমাদের প্রত্যেকের উচিত তোমার বন্ধুটাকে অবশ্যই তার দিকে ফলো করো, তাকে লক্ষ্য করে বন্ধুত্ব তুমি রচিও। ও ভাই বাবজি, আমার ঘরের সন্তানগুলোকে আমি কার সাথে ছেড়ে দিচ্ছি, কার সাথে ঘুরে বেড়ায়, ওর বন্ধুগুলো কারা, একবার আমরা ভেবে দেখি না। এই অসভ্য বন্ধুর কারণে, এই অসৎ সঙ্গের কারণে আমার বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন ওই বাচ্চাটা নিষ্পাপ হয়ে জন্ম নিয়েছিল, এই নগ্নতা দেখতে দেখতে বড় হয়েছে, নগ্নতা দেখতে দেখতে স্কুলে গিয়েছে, নগ্নতা দেখতে দেখতে রাতে ঘুমিয়েছে। এখন 10টা ছেলে রাতে আসছিল, কোন একটা মেয়ে হসপিটালে আব্বা ভর্তি, আব্বাকে ভর্তি করে পয়সা নাই, তাই সে কি করছিল, গাইঘাটা থেকে হেঁটে হেঁটে আসছিল। এখন 10টা যুবক রাতে মোবাইল দেখে বাড়ি আসছে, দেখে একটা মেয়ে। এখন পশুর সামনে খোরা ছেড়ে দেবে, ঝাঁপিয়ে পড়বে না? তাহলে এই বাচ্চাটা পশুর রূপ ধারণ করলো কেন? প্রথম তার বাপ মা হলো দায়ী, তারপরে তার টিচার দায়ী, তারপরে তার সঙ্গ দায়ী। ওই জন্য এই যুবকটা নিষ্পাপ জন্ম নেওয়ার পরে আজকে পশুসুলভ আচরণ করে ওই মেয়েটাকে রেপ করে তাকে টুকরো টুকরো করে আগুন দিয়ে জ্বালিয়ে দিল অথবা নদীতে ভাসিয়ে দিল। আপনি বলছেন 10 বছর জেল জরিমানা হয়েছে, টাকা পয়সা বিরাট জরিমানা করা হয়েছে, জাতি শুধরে যাবে। জাতি শুধরাবে না যতক্ষণ না এই নগ্নতা বন্ধ করা না হবে। আবার এই যুগে এমন সুন্দর আমার বাবু আছে, দাদু আছে, বিরাট শিক্ষিত না, কিন্তু আলহামদুলিল্লাহ ক্লাস 4 পাস, ভ্যান চালিয়ে খায়, রিকশা চালিয়ে খায়। বাম্পার পার হতে হতে হঠাৎ দাঁড়িয়ে গেছে ভ্যানওয়ালা। কি ব্যাপার? আমার এক যুবক দাঁড়িয়ে দেখে ভ্যানওয়ালাটা তাড়াতাড়ি ভ্যানটা সাইডে রেখে একটা মানি ব্যাগ পড়ে আছে, হাতে তুলেছে, দেখে 10,000 টাকা। কি ব্যাপার? না না না, পরে টাকা আমি নেব না, অনেকগুলো কার্ড আছে, ইংলিশে পড়তে পারে না। তাড়াতাড়ি করে এলাকার মেম্বার অথবা প্রধান অথবা কোনো শিক্ষিত ব্যক্তির বাড়ি গিয়ে বলছে, ও ভাই আমাকে একটু হেল্প করো না। বলে কি সাহায্য করব চাচা যান? বলে এই দেখো মানি ব্যাগ, এত টাকা পেয়েছে, একটু ফোনটা করে তার টাকার খবরটা বলে দাও না।
তখন কোটিপতি বলছে তুমি পেয়েছো, কেউ কি দেখেছে? তো বলছে না ভাই, কেউ দেখিনি। তো যাও না, নিয়ে চলে যাও। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বাবা তুমি এমন কথা বললে, আমার বাপ মা জীবনে অন্যের মাল কুড়িয়ে খেতে শেখায়নি, আমার বাপ মা শিক্ষা দিয়েছে আমি কষ্ট করে গায়ের ঘাম ঝরিয়ে যেন ইনকাম করে খাই, যদি বলা যায়। তখন উনি উল্টো বলছে তোমাদের মতো লোকদের জন্যই তো সমাজে তো অবনতি, করিয়ে না কেন, তোমার মতো লোকদের জন্য সমাজে এত অবনতি। বেচারা বুক ভরা বেদনা নিয়ে থানায় গিয়েছে, পুলিশ অফিসারকে গিয়ে বলছে স্যার মানি ব্যাগটা পেয়েছে, একটু দেখেন না। পুলিশও একটু ঘা দিয়ে দেখলো, কেউ দেখেছে? বলে না। তারপরেও নিয়ে চলে যাও। বলে আমার মাস্টার কোনোদিন আমাকে এই শিক্ষা দেয়নি, যদি বলবেন। পুলিশ অফিসারের চোখ ভরা পানি। এখনো আদর্শ মানুষ বেঁচে আছে। আমরা মনে করতাম মানবতা মরে গেছে, এখনো মানবতা বোধ বেঁচে আছে। সাংবাদিকদের ডেকে ওই বেচারা রিক্সাওয়ালার গলায় ফুলের মালা দিয়ে বলছে খবরের কাগজের প্রথম পাতায় ছাপিয়ে দাও, আজও আছে, মানবতা মরে যায়নি। দেখো না, ক্লাস 4 পাস করার পরেও তার বাপ মা তার টিচার এমন শিক্ষা দিয়েছে, অন্যের পয়সা পাওয়ার পরে নিজে খেতে চায় না, বরং ফিরিয়ে দেওয়াটাই তৃপ্তি মনে করে। একটু জোরে বলো, কে বানিয়েছে? আজ তো সেও বুড়ো হয়ে গেছে। রিক্সা চালানোর পর তার বাপ মা তার মধ্যে এমন একটা জ্ঞান দিয়েছিল,